হয়ে যাওয়ার পরে যখন ওই ব্যক্তিকে কি করবেন, কবর রাখবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমরা কোন দোয়া পড়বে। বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়তে হবে। আর আজকে আমাদের সমাজে দেখতে পাই একটা কোরআন আয়াত রয়েছে, আর তারা সেটা বলে যে এটাই কি করতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম তারাতান উখরা। এই আয়াতটা, এই দোয়াটা পরে কি করতে হবে, মৃত্যু ব্যক্তিকে কি করতে হবে, মাটি দিতে হবে, রাখতে হবে কবরে। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পরে পরিধান করে তোমরা কি করো, ওই ব্যক্তিকে কবর রাখো, ওই ব্যক্তিকে তোমরা কি করো, কবরে রাখো। আর আজকে আমরা সেই হাদিসের বাইরে আজকে আমরা একটা কোরআন আয়াত উঠিয়ে নিয়ে এসেছি, যারা কি করছে, এই দোয়া পাঠ করছে যে এই দোয়া বলে কি করতে হবে, ওই ব্যক্তিকে রাখতে হবে। যখন ওই ব্যক্তিকে রাখা হয়ে গেল, তারপরে আপনাকে 3 মুঠো মাটি দিতে হবে। তারপরে যখন ওই ব্যক্তিকে মাটি দেওয়া হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমার ভাইয়ের জন্য আন্তরিকভাবে তুমি কি করো, দোয়া করো। আন্তরিকভাবে তোমার অন্তর থেকে, তোমার মন থেকে তুমি কি করো, তোমার ওই মুর্দা ভাইয়ের জন্য, ওই লাশের জন্য তুমি কি করো, আন্তরিকভাবে দোয়া করো। এখানে আবার ভেজাল রয়েছে যে হাত তুলে করব না এমনি থেকে করব, হাত তুলে করব না এমনি থেকে করব। আমরা মনে করি যে দোয়া মানে হাত তুলতে হয়, আমরা মনে করি যে দোয়া মানে হাত তুলতে হয়। যদি এটাই হতো তাহলে সালাতকে দোয়া বলা হয়েছে, সালাতকে কি বলা হয়েছে, দোয়া বলা হয়েছে। তাহলে আপনি কি সালাতে হাত উঠিয়ে কি করছেন, সালাত আদায় করছেন? আপনি আমি কি সালাতে যখন আমরা নামাজ আদায় করছি তখন কি আমরা হাত তুলে কি করছি, নামাজ আদায় করছি? তাহলে আপনাকে অন্তর থেকে ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে হবে, মাগফিরাতের দোয়া করতে হবে।